তো এই পাখি টাকি ঠিক আর পারা যায় না। কি করিস বলো তুমি পটলটা? আব্বা কি করছো? খোকা এই যে পটল টটল কি অবস্থা একটু দেখছি। বসে এদিকে আসো, তোমার সাথে আমার তো ইম্পর্টেন্ট কথা আছে। কি এত কথা বলবি বাপ? আসো তুমি এদিকে আসো, আমি বলছি। তো বল, কি বলবি বল। আমার আবার কাজ বাকি রয়েছে, এই কাজগুলো তো আবার করা লাগবে। আচ্ছা কাজ তুমি করতে পারবা, এটা ভালো খুশির খবর আছে। কি খবর বাপ? বস এখন বস। আব্বা খুশির খবরটা হচ্ছে আমি তো ইলেকট্রিশিয়ানের কাজটা শিখেই গেলাম। এখন এলাকার মানুষ আমার অনেক প্রশংসা করছে, বলছে আমি একটা দোকান দিলে ভালোভাবে চালাতে পারবো। তুমি ওই 2-3 লাখ টাকা দিয়ে আমার একটা দোকান দিয়ে দাও। আমি হচ্ছে কি যেভাবে কাজ শিখেছি, আমি যদি কাজ করি ভালো একটা ইনকাম করতে পারবো। তা তো বুঝলাম বাপ। তো তোমার লেখাপড়ার কি অবস্থা চলছে বলো দিনি শোনা। আব্বা পড়াশোনা তো যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে। এখন মনে করো কাজ যেহেতু শিখেছি, কিছু একটা করে খাওয়া লাগবে। তো আমার মনে হয় আমি যদি দোকানটা দেই ভালো একটা ফলাফল আসবে। দোকান দিবা ভালো কথা, কিন্তু আমি তো মনে মনে আবার একটা চিন্তা করে রেখেছি। তুমি আমার সন্তান, তোমার ভালো বন্ধু তো আমার বুঝতে হবে। তো আমার একটা বন্ধু, সেই মনে করো সেই তার ছেলেটা বিদেশ আছে, তো ওর সাথে কথাবার্তা বলেছি। টাকা পয়সাও লাগবে প্রায় 5-6 লাখ। তো মোটামুটি টাকা পয়সা তো বাবা আমাদের কাছে অত থাকে না। ওই মনে করছো ও পাড়ার ওই ওই উত্তর মাঠে যে ভইটা রয়েছে ওইটি বন্ধক থবো ফিরে আমি তোমার ওই সিঙ্গাপুর পাঠাবো। তোমার ও নিয়ে ভাবতে হবে না। আব্বা তুমি তো আমার জন্য একটা চিন্তা করে রেখেছো, কিন্তু আমি যে এতদিন দীর্ঘদিন কাজটা শিখলাম, এই কাজ যদি একটা দোকান না দেই, আমি বিদেশ গিয়ে এই কাজ করলে আমার এই কাজের কোনো মান থাকলো? আমি একদম কি শিখলাম? ওরে বাবা, দেশে চেয়ে বিদেশে কত ইনকাম জানো? তুমি যে কাজে শিখেছো তুমি ওই কাজ সেখানে গিয়ে করবা। এইখানে পাবা টাকা, সেখানে ডলার আসবে ডলার। ওই তোমার বিদেশিতে পাঠাবো, তোমার সিঙ্গাপুর পাঠাবো আমি। আমার খুব ইচ্ছা। আচ্ছা তুমি আমার বাপ, তুমি যা ভালো বোঝো তাই করো। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জনি না? জি চাচা। তো বাবা বিদেশ থেকে কবে আসলে গো? এই তো চাচা 5-6 দিন মতো হচ্ছে। তো বাবা তোমার সাথে তো আমার অনেক কথা আছে। হ্যাঁ তো দাঁড়াও, ওই অনেক ভারী, আমি এই মেশিনটা রাখি ওই সাইডে রেখে আচ্ছা, তোমার সাথে যান। কথা বলছি, তুমি একটু অপেক্ষা করো। আমি আসি যাও। ওরে বাবা রে ভাই, আমার তো আবার কাজ বেঁধে গেল। ওই উত্তরপাড়া জনি ও আবার ফিরেছে, দেশে বিদেশ ছিল না। তো তুমি এই ওষুধ দেবার ওই ওই আইলটা দিয়ে দিও। হ্যাঁ না চাচা গেল তো গেলই, গাড়ি থেকে থেকে পা ব্যথা হয়ে গেল, একটু বসি। ওই দেখো আবার জাবানি পড়িয়ে গো, কি যে অবস্থা। ও চাচা এসছেন? হ্যাঁ বাবা আসলাম। বসেন। খবরটা ভালো না? যাক আল্লাহ ভালোই রেখেছে আপনাদের দোয়ায়। কি অবস্থা বলেন, কি বলবেন? অবস্থা তো আমি তো মনে মনে একটা প্ল্যান করে রেখেছি। জি বলেন। ওই আমার ছেলে, সেই ছোট ছেলে, সেই জামান আছে তো, চেনো মনে হয়, তুমি খুব ভালো করে চেনো না? হ্যাঁ চিনি চিনি। ওই জামানের তো মনে করতে একটু সিঙ্গাপুর পাঠাবো। কি যে বলেন চাচা, আমি তো বাইরে থেকে এসেছি ওই জন্য যে আপনার ছেলেকে আমি বিদেশে নিয়ে যাব, ভালো একটা কাজ দেব, আপনাদের সচ্ছলতা ফিরে আসবে। তো বুঝলাম বাপু, বোঝোই তো সংসারে কি অবস্থা। ওই টাকা পয়সা কত লাগবে না গো, একটু খুলিয়ে বলো দিন আমার সাথে। চাচা আপনি তো সবই জানেন, আমি যতগুলো এই পর্যন্ত লোক নিয়ে গিয়েছি তাদের কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকেই 15 লাখ টাকা খরচ করে নিয়ে গিয়েছি। তো আপনি তো চাচা আমার আব্বার দোস্ত বন্ধু ছোটকালের, তা আপনার কাছে আর কি বলবো চাচা, আপনি এই 7 লাখ টাকা দেবেন আমার। কাউকে বলার দরকার নেই, এটা গোপনীয় ভাবে, হ্যাঁ? কারণ সবাই জানলে সবাই আমার উপর চাপ সৃষ্টি করবে, কম টাকায় কেন নিয়ে যাচ্ছে। সবার তো ওইভাবেই নেছো, তো আমার তো অনেক কমই বলছো। আর মোটামুটি বাবা তোমার প্রতি আমার একটু ভরসা আছে। না চাচা কি যে হ্যাঁ, বলেন, তুমি আমার বন্ধুর ছেলে। হ্যাঁ তোমার প্রতি তো আমার অবশ্যই একটু ভরসা আপনি আছে। কোনো চিন্তা করবেন তো না। তুমি একটু বাপু চেষ্টা করবা যতটুকু একটু কম নেওয়া যায়। আমার খুব ইচ্ছা আছে, আমাদের আমি তো কবে আমি সিঙ্গাপুর পাঠাবো বাপু। আমার ঘুম আসে না রাত্রি ওই চিন্তায়। তো চাচা এই বিষয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি আপনার সন্তানের মতো দায়িত্ব যখন আমি নিয়েছি, আমি এটা ব্যবস্থা করব। তো চাচা আপনি টাকা পয়সাও ম্যানেজ করেন, যেহেতু হাতে টাকা পয়সা তো কারোরই থাকে না। তো দেশে যখন আমি আসলাম, আর একজনও যাওয়ার কথা বলছে, ওই দক্ষিণ পাড়ার সলেমান, চেনেন তো আপনি, তো ওর সাথে একটু কথাবার্তা বলে আসি। তো আপনি কাজ করেন, আজ তাহলে উঠি। বাবু ওই দুপুরে এসো আমার বাড়ি, একটু এসো। হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ভালো থেকো। হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা
কিরে, কি হয়েছে? তোর মন খারাপ কেন? আর বলিস না, কাজ শিখলাম, ভালো একটা দোকান দেবো, আবার বলছে বিদেশ যেতে হবে। বন্ধু, বিদেশে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কার মাধ্যমে যাচ্ছিস? মাধ্যম বলতে আমার বাপের এক বন্ধু ছিল, তো সে অনেক বছর আগে মারা গেছে, তার একটা ছেলে আছে, সে বিদেশ থেকে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তার নাম হচ্ছে জনি। কি জনি? ওই উত্তরপাড়ার জনি? হ্যাঁ, এ আল্লাহ, ও তো এলাকার অনেক ছেলেপেলের কাছে টাকা নিছে, ও তো এখন পালাতক। আচ্ছা, ওই জনি? ও তো আমার কাছ থেকেও টাকা নিয়ে বলছিল যে বিদেশে যাওয়ার জন্য। ভাগ্য ভালো আমি ওর ফাঁদে পা দিইনি। আচ্ছা তোর থাক, আমি আসছি। আব্বা, তুমি কিছু শুনেছো? দিয়ে দেবে আপনি এত হাঁপাচ্ছে কেন? আব্বা, তোমার ওই যে বন্ধু ছেলে আছে না, ও তো একটা প্রতারক। ও হচ্ছে আমাদের এলাকার আরো 10-12 জনের থেকে টাকা নিয়ে, আমাদের ওই টাকা নিয়ে ও তো পালিয়েছে। তুই কি শোনালি খোকাই, কি বলছি এ? আব্বা, তোমার আমি আগেই বলেছিলাম, তুমি কিন্তু আমার কথা শুনলে না। তুই ঠিকই বলেছিস খোকা, আমি তো মূর্খ মানুষ। আমি আমার মনটা একটু সাদা, ওর কাছে দিলাম আর ও কি করলে, আমার সে জমি বন্ধক তো 7 লাখ টাকা। আমার এখন কি অবস্থা হবে? আব্বা, তোমার মতো সাদা সিধা মানুষ পেয়ে ওরা প্রতারণা করেছে, শুধু তোমার সাথে না, এই এলাকার আরো 10-12 জনের সাথে এরকম প্রতারণা করেছে। তুই তখন ঠিক কথাই বলিনি বেটা। তোর এই কথা যদি শুনতাম, আমার এই টাকাটা দণ্ড লাগতো না। তো যদি বাজারে একটা দোকান দিয়ে দিতাম, তাহলে তুই ভালোভাবে তুই দোকানদারি করতে পারতিস। আব্বা, যা হয়েছে হয়েছে, আর চিন্তা করো না, যেটা চলে গিয়েছে সেটা চলে গিয়েছে। আসলে তোমরা তো মূর্খ মানুষ, তোমরা তো পড়াশোনা করোনি। আমরা সারাদিন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সবকিছু দেখি, চারিপাশে প্রতারক চক্রে ভরে গেছে। আব্বা, আরেকটা জিনিস কি জানো, আমরা মনে করি যে দেশের মধ্যে আমরা কিছু করতে পারবো না। আমরা যে কর্ম শিখেছি, আমরা যদি এখানে কিছু করার চেষ্টা করি, ভালো কিছু করতে পারবো। আজ যদি তুমি আমার কথা শুনতে, তাহলে আমাদের এই ক্ষতিটা হইতো না। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে। আসলে আমাদের ধারণা ভুল। আমরা ভাবি 7 লাখ টাকা খরচ করে বিদেশ যাব, অনেক কিছু করে ফেলবো। কিন্তু আমরা যদি 3-4 লাখ টাকা খরচ করে দেশে কিছু করি, ভালো কিছু করতে পারবো। শুধু শুধু এই প্রতারক চক্রের হাতে আমরা পড়ি। আমাদের অবশ্যই উচিত এই বিষয়ে সতর্ক থাকা। আর তুমি চিন্তা করো না, আমি একটা দোকানের ব্যবস্থা করেছি অল্প টাকার মধ্যে। আমি খুব শীঘ্রই কাজটা শুরু করব, দেখবো আমাদের ভালো কিছু হবে। তো চিন্তা করার দরকার নেই, চলো বাসায় চলো। বিদেশ সফলতার সঠিক সমাধান নয়। আপনি যদি সৎ এবং পরিশ্রমী হন, তাহলে দেশেও সফল হতে পারবেন। আর আমাদের অবশ্যই উচিত দালাল এবং প্রতারক চক্র থেকে সতর্ক থাকা।